পশু পাখির বিষয়ে, প্রাণীর বিষয়ে আমরা খুব অবহেলিত। পাঁচটা শ্রেণীর পশু পাখি আছে, 5 ধরনের প্রাণী আছে যেগুলির বদদুয়া করলেও সঙ্গে সঙ্গে কবুল হয়, সুদুয়া করলেও সঙ্গে সঙ্গে কবুল হয়। কয় শ্রেণীর পাখি? 5 শ্রেণীর পাখি আছে, মনে রাখবেন, এই কথাকে মনে রাখতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কবুতর। কবুতর কিন্তু নবী রাসূলদেরকে অনেক বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। কবুতর মহান আল্লাহ রাব্বুল আলামিনের অধিক পরিমাণে জিকির করে। এই কবুতর যদি কারো জন্য সুদুয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার যখন বদদুয়াও করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য কবুতরের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবেন না, আটকিয়ে রেখে খাবার দিলেন না, কষ্ট দিলেন, এটা কখনোই করবেন না, মনে থাকবে। 2 নাম্বার হচ্ছে বিড়াল। বিড়ালকে আমরা অবহেলা করি, কিন্তু একটা বিড়াল, একটা লোক আল্লাহ ওলি দিন রাত 24 ঘন্টা নামাজ রোজা করার পরেও এই লোকটার দোয়া আল্লাহ পাক যত তাড়াতাড়ি কবুল করবে তার চাইতেও বেশি তাড়াতাড়ি করবে একটা বিড়াল যদি আল্লাহর কাছে দোয়া করে। আমরা এমনও পাইছি না, এই বিড়াল মারার পরে একটা আবেদী, একটা নেককার স্ত্রী, একটা নেককার নারী একটা বিড়াল মারার কারণে তাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছেন। এই জন্য আপনার জাহান্নামে যাওয়ার জন্য একটা বিড়াল মারাই যথেষ্ট। অতএব বিড়ালকে কখনোই কষ্ট দিবেন না, বিড়ালকে কখনোই কষ্ট দিবেন না, কারণ বিড়াল যদি আপনার জন্য বদদুয়া করে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে চড়ুই পাখি। 3 নাম্বার কি? চড়ুই পাখি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এই দোয়াও কবুল হয়ে যায়, বদদুয়া হোক সুদুয়া হোক। এই কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চড়ুই পাখির একটা অভ্যাস হচ্ছে আপনার ঘুম থেকে উঠে তো আল্লাহর জিকির করেই, আরেকটা অভ্যাস হচ্ছে যেখানে খাইতে যাবে সেখানে খেয়ে পরের দিনের জন্য সে নিয়ে আসে না, আরেকটা পাখির জন্য রেখে আসে। সে ভরপুর পেট ভরে খাইলো, চলে আসলো, তার বিশ্বাস হচ্ছে আগামী দিনের খাবারের ব্যবস্থাটা আমার আল্লাহ পাক করে দিবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস কার উপর? আল্লাহ পাকের উপর। এই জন্য চড়ুই পাখি যদি কোনো বদদুয়া করে অথবা সুদুয়া করে সেই দোয়াটাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। 4 নাম্বার হচ্ছে কুকুর। কুকুর, যদিও কুকুরে ঘরের ভিতরে জায়গা দিবেন না, কুকুর থাকবে বাহিরে। কুকুরের ঘরে রাখবেন না, কুকুর বাহিরে থাকবে, কিন্তু কুকুরকে কষ্ট দেওয়া যাবে না। কুকুর আপনার অনেক উপকার হচ্ছে কিন্তু কুকুর দ্বারা। আপনি কুকুরকে মার দেন, যাই কিছু করেন, একবেলা খাওয়ালেন, কুকুর আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুকুরকে একটা বেশ্যা নারী, কুকুরকে একদম, হ্যাঁ আপনার এটা আমরা ছোট থেকে আমরা জানি যে একটা বেশ্যা নারী কুকুরকে একটু পানি পান করানোর কারণে আল্লাহ পাক ওই বেশ্যা নারীটাকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। অতএব কুকুরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। 5 নাম্বার হচ্ছে পিঁপড়া। অনেক সময় একটা পিঁপড়া যাইতেছে, আপনার টিমটা মেরে ফেললেন, বসা দিয়ে মেরে নিলেন। এই যে মারছেন, এমনও হতে পারে একটা পিঁপড়া মারার কারণে আপনাকে আল্লাহ পাক জাহান্নাম দিতে পারে। কারণ পিঁপড়ার কথাগুলো সবসময় বেশি শুনতেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথাগুলো শুনতেন। পিঁপড়া মারা, পিঁপড়া হত্যা করা কত বড় অপরাধ যদি কোনো মানুষ জানতো, তার জীবনে একটা পিঁপড়াও মারত না। অতএব বিশেষ কারণ ছাড়া, যে আপনার ক্ষতি করতেছে, বড় ধরনের ক্ষতি করতেছে, এমন বিশেষ কারণ ছাড়া পিঁপড়া মারা যাবে না। সবসময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই 5 প্রকার, এই 5টা শ্রেণীর প্রাণী যখনই দোয়া করে, সেটা বদদুয়া হোক অথবা সুদুয়া হোক, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন।